রামনবমী আর এই নিয়ে চলছে রাজনীতির পারদ, তরজাও তুঙ্গে উঠেছে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। মাস্তানি বেশি করলে তার ঠিক ওষুধ আছে, পেয়ে যাবে। রবিবার রামনবমী, হিন্দুত্বের শান্তিতে আসরে বিজেপি, এ নিয়েই বঙ্গ রাজনীতির হাওয়া গরম। রাম তো সব জায়গায় আছেন, এতদিন রামের ইচ্ছাই চলছে। এই যে কোর্ট রায় দিচ্ছে, এটাও রামের ইচ্ছা। আর তারপরে সরকার চলে যাবে 1 বছর পরে, সেটাও রামের ইচ্ছাই হবে। রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না। ভারতবর্ষে পরিবর্তন হচ্ছে, রামের নামে কোটি কোটি লোক রাস্তায় নামবে। দিলীপ ঘোষ একটি গুরুত্বহীন, তাৎপর্যহীন লোক। লোকসভায় হেরে গিয়েছে, বিধানসভায় সদস্য নয়, পার্টিরও কোনো পদে নেই। সুতরাং ওর যেটুকু গুরুত্ব সংবাদ মাধ্যমের কাছে আছে। রামনবমী নিয়ে কোমর বেঁধে ময়দানে বিজেপি নেতারা, দিকে দিকে চলছে প্রস্তুতি। রামনবমী পালনের আবেদন জানিয়ে পোস্টারও পড়েছে। রাজনীতির পারদ চড়ছে। তো পুলিশকে সক্রিয় থাকতেই হবে, তার কারণ পুলিশ চাইছে বিভিন্ন রকমের লুপহোলস বের করে, বিভিন্ন রকম কায়দা কানুন করে যাতে রামনবমীর মিছিলগুলোকে বন্ধ করা যায়। অলরেডি একটা বন্ধ করতে চেয়েছিল হাওড়া রঞ্জনী সেনা, তবে কোর্টে গিয়ে ফিরে এসেছে। সেখানে কোর্ট বলে দিয়েছে যে না, বন্ধ করা যাবে না। কে রামনবমী আটকাতে যাচ্ছে? এটা ছায়ার সঙ্গে যুদ্ধ করে ঘাততে হলো। আমরা তো কোথাও আটকাবো বলি। আমরাও তো অনেক জায়গায় রামনবমী মিছিল করছি, কোনো অসুবিধা নেই। রামনবমীর দিন নিজেদের এলাকায় থাকবেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। বিভিন্ন জায়গায় মিছিলেও থাকতে পারেন ঘাসফুলের সাংসদ বিধায়করা। রামনবমীতে তো আমরাও থাকি, আমাদের ছেলেপুলেরা থাকে। আরে আমরা হিন্দুর ছেলে কেন পুজো করবো না? হনুমান জয়ন্তী আসছে, প্রতিদিন আমি হনুমান চালসে পড়ি। বারবার দেখছি ওরা হেরে যাচ্ছে। ওরা ভাবছে যে ওরা এসব করলে বোধহয় হিন্দু ভোটটা একত্রিত করতে পারে, কিন্তু সেটা তো হয় না। পশ্চিমবাংলার মানুষ তারা পারফরমেন্স ভিত্তিক জনপ্রতিনিধিকে নির্বাচিত করে। ওরা বুঝে গেছে যে 2026-এ কোনো জায়গা নেই। রামনবমীর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই। ভগবান শ্রী রামচন্দ্রের এই জন্মতিথি হাজার হাজার বছর ধরে হিন্দুরা পালন করে আসছে, পশ্চিমবঙ্গেও পালিত হয়ে আসছে। হিন্দু সমাজ রামনবমীকে কেন্দ্র করে একত্রিত হয়ে তারা রাস্তায় নামছে। এতে কার কি অসুবিধার হতে পারে, কার কি আপত্তির হতে পারে? ভারতবর্ষের মাটিতে রামের জন্মদিন পালন হবে না তো কার জন্মদিন পালন হবে? নিউজ 18 বাংলা। রামনবমী নিয়ে পুলিশকে বার্তা শুভেন্দু অধিকারীর। গোটা ডিস্টার্বটা পুলিশ, এটা উচিত হচ্ছে। সংবিধানে 25 থেকে 28 অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়ে গেছে বাবা সাহেব আম্বেদকর। পুলিশকে বলবো বিরত থাকুন, রাস্তায় নামতে হবে না। আমাদের ভলেন্টিয়াররাই সুন্দর করে দেবে। শ্রী চৈতন্যদেবের মাটিতে হিংসার কথা বলবেন না। সনাতন হিন্দু ধর্মের লোকেরা হিংসা কি জিনিস জানে না। আমাদের দয়া করে হিন্দুদেরকে কাল চুলকাতে আসবেন না। পাল্টা শুভেন্দু সমালোচনায় করলেন, সবাই খুব মন দিয়ে ভালো করে রামনবমী করে। এ পুজো সবাইটা, সব হিন্দু, কোনো ক্যাটাগরাইজ হিন্দু নয়। যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসল হিন্দু। শুভেন্দু তো বলছে তৃণমূল আর পুলিশ কালকে না বেরোলেই ভালো, বাড়িতে থাকার কথা বলছিল। ওর গুন্ডামিটাকে বন্ধ করার জন্য তো পুলিশকে নামতে হবে। পশ্চিমবাংলাতে জীবনে কোনোদিন অত বড় গুন্ডা আসেনি। রামনবমী নিয়ে সতর্ক রয়েছে পুলিশ। 10 জেলায় এলাকা চিহ্নিত করা হয়েছে। রাজ্য জুড়ে 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। রামনবমী নিয়ে সতর্ক রয়েছে পুলিশ। 10 জেলায় এলাকা চিহ্নিত করা হয়েছে। রাজ্য জুড়ে 29 জন আইপিএস কে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। 5 থেকে 7 এপ্রিল পর্যন্ত বিভিন্ন এলাকায় চলবে নজরদারি। স্টেট হেডকোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স ডিপ্লয়মেন্ট করা হচ্ছে। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। অ্যান্ড আমাদের অলরেডি নাকা চেকিং, বর্ডার পেট্রোলিং, এটা সব অলরেডি শুরু করে দিয়েছি। আমরা সিসিটিভি নজরদারি অনেকটা বাড়িয়েছি। সবই মানুষদের কাছ থেকে আপিল করব যে যারা ওই কোনো প্ররোচনায় ওরা পাও দেবে না।
কলকাতা ছোট বড় মিলিয়ে 59 শোভাযাত্রা রামনবমীতে। মিছিলের রুটে বহুতল থেকে চলবে নজরদারি, ড্রোনেও চলবে নজরদারি। আর পুলিশ কর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থাও বাধ্যতামূলক। সিসি ক্যামেরা ছাড়াও বড় মিছিলে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থাও থাকছে। কন্ট্রোল রুমে বসে লাইভ ফিডে নজর কলকাতা পুলিশের। 2 থেকে 9 এপ্রিল পর্যন্ত রাজ্য পুলিশের সমস্ত ছুটি বাতিল।